ফরিদপুরের পুরনো নাম ছিল ফতেহাবাদ। পরে সুফি সাধক বাবা ফরিদের নামে এর নামকরণ হয়। পঞ্চদশ শতকের এই পাথরাইল মসজিদ আজও ইসলামী স্থাপত্যের এক জীবন্ত সাক্ষ্য। আকবরের আমলে ফরিদপুরকে মুঘল শাসনের অন্তর্ভুক্ত করা হয়, আর শাহজাহানের শাসনকালে গড়ে ওঠে নতুন প্রশাসনিক কাঠামো। ১৮৪০ সালে প্রতিষ্ঠিত ফরিদপুর জিলা স্কুল আজও জ্ঞানের বাতিঘর হয়ে দাঁড়িয়ে আছে। ব্রিটিশ আমলে রেল ও নদীপথে ফরিদপুর ছিল কলকাতা ও আসামের বাণিজ্যের প্রাণকেন্দ্র। জমিদার প্রথা ফরিদপুরের সমাজে গভীর প্রভাব ফেলেছিল। কৃষকের ঘামে ভিজে যেত জমি, আর তাদের কষ্ট থেকেই জন্ম নিয়েছিল বিদ্রোহ ও সংস্কারের পথ। ১৮১১ সালে ফরিদপুর আলাদা জেলা হিসেবে গঠিত হয়। এরপর ১৮৬০-এর দশকে প্রতিষ্ঠিত হয় পৌরসভা, যা শহুরে উন্নয়নের সূচনা করে। শিক্ষার আলো ছড়িয়ে দিতে ফরিদপুরে একে একে গড়ে ওঠে বিদ্যালয়, মাদ্রাসা আর পাঠাগার। এ অঞ্চলের মানুষ ক্রমে হয়ে ওঠে জ্ঞান আর সংস্কৃতির বাহক। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ফরিদপুর ছিল এক রণাঙ্গন। এই মাটিতে অসংখ্য মুক্তিকামী প্রাণ দিলেন, যেন স্বাধীনতার পতাকা উঠতে পারে। ফরিদপুর স্টেডিয়াম আজ শহীদদের রক্তের সাক্ষী। এখানকার গণকবর মুক্তিযুদ্ধের ভয়াবহতা আর ত্যাগের চিরন্তন স্মারক হয়ে দাঁড়িয়ে আছে। ১৯৭৩ সালে ফরিদপুরে আঘাত হানে ভয়াবহ এক টর্নেডো। এক নিমিষে হাজারো প্রাণ হারিয়ে যায়, অথচ মানুষের সংগ্রামী মনোবল ভেঙে পড়েনি। মথুরাপুর দেউল ফরিদপুরের আরেক ঐতিহাসিক স্থাপনা। টেরাকোটা ইটের দেয়ালে খোদাই করা শিল্পকর্ম বলছে মুঘল পরবর্তী বাংলার শিল্প ইতিহাস। ফরিদপুর বহুজাতিক ও বহুধর্মীয় সংস্কৃতির প্রতীক। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে গড়ে তুলেছেন সহাবস্থানের এক মডেল। গ্রামীণ জনপদের জীবনযাত্রা ফরিদপুরের আসল সৌন্দর্য। কৃষি, নদীপথ আর মাটির টান সবই মিলে এ অঞ্চলের মানুষের হৃদয় গড়ে তুলেছে। আধুনিক বাংলাদেশে ফরিদপুর পেয়েছে নতুন প্রাণ। পদ্মা সেতুর মাধ্যমে রাজধানীর সঙ্গে সরাসরি সংযোগে যুক্ত হয়ে উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করেছে এ জেলা। আজকের ফরিদপুর শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসায় উন্নত এক শহরে রূপ নিয়েছে। অতীতের ইতিহাসকে ধারণ করে আধুনিকতার দিকে এগিয়ে চলছে এই জেলা। ফরিদপুরের প্রাণ হল নদী। কুমার, পদ্মা আর মধুমতির জলধারা এ জনপদকে করেছে